হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর আমি ইতাচি নভেলের ওপর ভিডিও বানাচ্ছি। তোমরা অনেক দিন ধরে বলছিলে যে এটা ভিডিওটা কন্টিনিউ করতে, বাট আমি কিছু প্রবলেমের কারণে চ্যানেলে বেশি একটা ভিডিও দিতেও পারছি না। তো ভাবলাম আজ থেকে আবার ইতাচি নভেলের ওপর ভিডিও দেওয়া শুরু করে দিই। তো ইতাচি নভেলের উপর লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা ছিল ইতাচি নভেল চ্যাপ্টার 2 এর পার্ট 1, এবং আজকে আমি এক্সপ্লেন করব ইতাচি নভেল চ্যাপ্টার 2 এর পার্ট 2। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো চ্যাপ্টারের শুরুতে আমরা অনেকগুলো ক্রোকে এনিমির উপর অ্যাসল্ট করতে দেখতে পাই। তার কাছে কোনো অপশনই ছিল না সে সেই ক্রোগুলোর থেকে বাইরে বের হয়ে আসবে। ইতাচি তার সাইটোক্লোনের মাধ্যমে তার এনিমিকে একদম আটকে রেখেছিল। ইতাচি একটা গাছের একদম ওপরে দাঁড়িয়েছিল এবং সে সেখান থেকে চিল্লিয়ে বলে যে নাও, মানে এখন। এবং সে উপর থেকে তার ক্রোগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছিল এবং যাকে সে আটকে রেখেছিল তাকেও দেখতে পাচ্ছিল, এবং সে অনেক জোরে জোরে কান্নাও করছিল। তো এইগুলো দেখে টেনমা এতটাই শকে চলে গিয়েছিল যে সে দাঁড়াতেও পারছিল না, এবং ইউকি এবং শিনকো সেখানেই ছিল। ইতাচির সিগন্যাল শুনে ইউকি বলে যে হিয়ার উই গো শিনকো। তো তারা সবাই এনিমির দিকে দৌড়ানো শুরু করে। ততক্ষণে ইতাচির ক্রো জঙ্গলের দিকে উড়া শুরু করে দিয়েছিল। সে পার্সনটা অনেক জোরে জোরে কান্না করছিল এবং সে কান্না করতে করতে একদম বেহুশ হয়ে যায়। তো সিচুয়েশনটা বুঝে ইতাচি উপর থেকে নিচে চলে আসে। দেন ইউকি তালি বাজিয়ে বলা যায় নাইস ওয়ার্ক ইতাচি। ওইদিকে টেনমা ইতাচিকে আননাইট নজরে দেখতেই থাকে। তো তার কিছুক্ষণ পরে আমরা জানতে পারি যে লিভ ভিলেজে যে ভেজিটেবলের গাড়িটা এসেছিল সেটার ভিতরে আসলে স্পাই ছিল, এবং ইতাচির টিমকে তাদেরকে খোঁজার মিশন দেওয়া হয়েছিল। বেসিক্যালি এই কাজগুলো কিন্তু আনবুরাই করে, বাট সেই সময় কোনো আনবুই ফ্রি ছিল না। সেই সময় সব আনবুরাই একটা স্পেশাল মিশনে ছিল। বেসিক্যালি সেই সময় হিনাতা হিয়াওগাকে কিডন্যাপ করার অ্যাটেম্প হয়েছিল, যেটা হেড নিনজা ক্লাউডে তাদের মধ্যে এবং লিভ ভিলেজের মধ্যে যে রিলেশনটা ছিল সেটা খুব একটা ভালো যাচ্ছিল না। তো একটা সময় তারা মেনে নেয় শান্তি বজায় রাখার জন্য, যার কারণে তারা লিভ ভিলেজে আসছিল। তো সেই সময় ভিলেজ একদম জাঁকজমক ছিল, মানে একটা সেলিব্রেশন মতো হচ্ছিল। ঠিক সেই সময় হিয়োগা চিপের মেয়ে মানে হিনাতা হিয়োগা কিডন্যাপ হয়ে যায়। তো ফাইনালি কিডন্যাপার্সকে তো মেরে দেওয়া হয়। ওইদিকে হিনাতারও গুরুতর কিছু হয়েছিল না, বাট যখন তারা কিডন্যাপারকে দেখে তখন তারা দেখতে পায় সে ক্লাউড ভিলেজের হেড ছিল। এটার পর থেকে তাদের মধ্যে আর শান্তি বজায় থাকে না। ক্লাউড নিজেদের একটা হেড নিনজা মারা গিয়েছে, এবং এটার জন্য তারা ক্ষতিপূরণ চাচ্ছিল, এবং সেটাও আবার চাচ্ছিল কোনো হিয়োগার বডি ফর্মে। বেসিক্যালি এখানে হয়েছিল ক্লাউডে যে নিনজাটাকে মারা হয়েছিল এবং তাকে যে মেরেছিল সেটা ছিল হিনাতার ফাদার, মানে হিয়োগা ক্ল্যানের হেড ছিল সে। তো ক্লাউডের এই হেড নিনজাকে মারার কারণে ক্লাউড নিনজারা দাবি করছিল যে তারাও হিয়োগা ক্ল্যানের একটা হেড নিনজার বডি চায়, মানে মৃত বডি চায়। যদি লিভ ভিলেজ এটা না করে তাহলে তারা তাদের সাথেই ওয়ার স্টার্ট করে দেবে। তো যেহেতু লিভ ভিলেজ চাচ্ছিল না যে কোনো ওয়ার হোক, সেই কারণে তারা হিয়োগা ক্ল্যানের যে হেড মানে হিনাতার ফাদার, তার যে যমজ ভাই ছিল যে বেসিক্যালি ছিল নেজির ফাদার, তাকে হিয়োগা ক্ল্যানের হেড বলে ক্লাউড ভিলেজে পাঠিয়ে দেয়, যাতে করে হিয়োগা ক্ল্যানের আসল হেড বেঁচে থাকে। এভাবেই তারা ক্লাউড ভিলেজের সাথে ওয়ার স্টার্ট হওয়াকে আটকিয়েছিল। বাট এই সিচুয়েশনে সব আনবু এবং সব হেড নিনজাদের ডিউটিতে লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে কোনো ফাইট স্টার্ট না হয় এবং এটাকে যেন ট্যাকেল করা যেতে পারে। এবং এসব কিছুর মধ্যেই তারা চাচ্ছিল স্টোন ভিলেজের যে স্পাইগুলো ঢুকে এসেছিল তারা যেন সেখান থেকে পালিয়ে যেতে না পারে, এবং এই কাজটার জন্য টিম 2কে সিলেক্ট করা হয়েছিল। এবং টিম 2 এর মধ্যে ইতাচিকে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছিল। ইতাচি 7 বছরের হলেও তার অ্যাবিলিটি একটা চুরিনের মতো ছিল, এবং তাকে এজন্যই বাছাই করা হয়েছিল। সে অনেক বেশি অ্যাটেনশন ড্র করেছিল লিভ ভিলেজের হেডদের মধ্যে। এই মিশনটা খুব ইজিলিভাবে কমপ্লিট হয়ে যেত। ইতাচির লিডে সেই স্পাইগুলোকে তার টিম একদম ঘিরে ফেলেছিল, বাট টেনমো অনেক বেশি তাড়াহুড়া করছিল। এই মিশনটা কিন্তু অনেক ইজি ছিল যদি সবাই সেই পার্সনটাকে ইজিলি ট্র্যাক করত, বাট রেকগনিশনের কারণে টেনমা একটু বেশি তাড়াহুড়া করছিল। তো এটা থেকে সেই স্পাইটা টেনমার ওপর অ্যাটাক করে দেয়। ইতাচি টেনমাকে বাঁচানোর জন্য দ্রুত তার কাছে চলে যায়। স্পাইরা যেই কোনাটা ছুঁড়ে মেরেছিল সেটা ইতাচির গায়ে গিয়ে লাগে। ঠিক তখনই আমরা দেখতে পাই যে সেটা ছিল ইতাচির সাবস্টিটিউশন টেকনিক। তার ক্লোন থেকে যে কাকগুলো বের হয়েছিল সেই সব কাকগুলো সেই স্পাইগুলোকে একদম ঘিরে ফেলেছিল। তারপরে শিঙ্কো সেই স্পাইটার কাছে যায় যে সেখানে বেহুশ পড়েছিল। বেসিক্যালি শিঙ্কো স্কুলে হিলিং নিনজা আর্ট শিখেছিল, এবং তাকে এই টিমে এই জন্য অ্যাসাইন করা হয়েছিল সে যেন এমন কোনো সিচুয়েশনে কাজে আসতে পারে। বেসিক্যালি সব নিজেদের টিমের মধ্যেই একটা হিলার থাকে। তারপর সে স্পাইকে খুব ভালোভাবে দেখে বলে যে যাক, ভালো হয়েছে সে আমাদের লোক না। তারপরে সে দাঁড়ায় এবং সে টেনমাকে বলে যে টেনমা, তোমার কি মনে হয় না তোমার ইতাচির কাছে শুকরিয়া আদায় করা উচিত? ওইদিকে টেনমা তার একটা আইব্রো উঁচু করে অন্যদিকে তাকিয়েছিল।
আজকে যদি ইতাচির কুইক থিঙ্কিং না আসতো তাহলে তুমি আজকে মারা যেতে পারতে। তো এটার জন্য কি তুমি ইতাচিকে থ্যাংক ইউ বলবা না? টেনমা তাকে বলে যে আমি কোনো কিছুই বুঝতে পারছি না, তুমি কি নিয়ে কথা বলছো। এটা শুনে শিনকো টেনমার দিকে রাগান্বিত অবস্থায় আসতে থাকে। তারপর ইতাচি তাদের মাঝখানে চলে আসে এবং সে শিনকোর সামনে তার হাত উঁচু করে দাঁড়িয়ে যায়। শিনকো বলে যে টেনমা পুরোপুরি পাগল হয়ে গেছে। ইতাচি তুমি যতই ছোট হও, বাট তুমি ভালো লেভেলের একটা গেনিন, তো টেনমাকে আমি বুঝাচ্ছি। তখন ইতাচি একটু হেসে তাকে আটকায় এবং বলে যে ইটস ফাইন। আর ইউকি দূর থেকে দাঁড়িয়ে এগুলো সব দেখছিল। টেনমা তখন বলে যে তুই যদি আমার সাহায্য নাও করতে তাহলেও আমি মারা যেতাম না। ইতাচির তখন ফাইটের সেন্স হয় এবং সে সেটার সোর্স খুঁজতে থাকে, যেটা বেসিক্যালি টেনমাই ছিল। সে ইতাচির উপর তার ফিস দিয়ে মানে তার হাত দিয়ে অ্যাটাক করছিল, বাট ইতাচি তার মুখ দিয়েই তার ফিসটাকে আটকে ফেলে। তো টেনমা রাগান্বিত অবস্থায় বলে যে আমি তোমার এই অ্যাটিটিউডের সাথে থাকতে পারবো না। তারপর টেনমা বলে যে আমি যদি তোমার কাছে ক্ষমা চাই তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিবা। এটা বললে সে ইতাচির মুখ থেকে তার হাতটাকে ছাড়িয়ে নেয় এবং ইতাচির পিছে লাথি মারার চেষ্টা করে, বাট ইতাচি তার কিকটাকে খুব ইজিলি ডজ করে নেয়, যার ফলে টেনমার কিকটাও মিস হয়ে যায়। তো এটা থেকে টেনমা আরও রেগে যায় এবং সে বলে যে আমার ফিজিক্যাল অ্যাটাকও তোমার উপর কাজ করে না। ঠিক এই মোমেন্টে ইতাচি বুঝতে পারছিল না যে সে কী বলবে। দেন টেনমা তার মাথা নিচু করে বলে যে আই এম সরি, স্কুলে যা কিছু হয়েছিল সেই সবগুলোর জন্য এবং আজকে যা হয়েছে সেটার জন্য থ্যাংক ইউ। ওই থেকে ইতাচি চুপচাপ টেনমাকে পিছে থেকে দেখেই যাচ্ছিল। তারপরে সিন কাট হয়ে যায় এবং আমাদের কিছুক্ষণ পরে সিন দেখানো হয়। ফুবাকু বলে যে এদিকে আসো ইতাচি। তো ইতাচি তার ফাদারের ডাক শুনে স্লাইডিং ডোরের ওপর তার হাত রাখে। তার সামনে রুমের মধ্যে একদম একটা শুনশান মতো অবস্থা ছিল এবং এই অরাটা এতটাই ডার্ক ছিল যে সেগুলো ইতাচির মধ্যে একটা ইন্টেন্স ক্রিয়েট করছিল। তারপরে ইতাচির ফাদার তাকে আবার ডাকে। এবার ইতাচির না এসে আর কোনো উপায় ছিল না এবং সেই রুমটা বড় একটা রুম ছিল এবং সেই রুমটা নিনজা দিয়ে ফুল ভরা ছিল এবং সেই রুমের মধ্যে কোনো লাইটই ছিল না, যার কারণে সেখানে বোঝা যাচ্ছে না যে কে কে ছিল। তারপর ইতাচি রুমের মধ্যে এন্ট্রি নেয় এবং সে তার ফাদারকে ওয়েট করানোর জন্য সরি বলে। তারপরে সে দরজা লাগিয়ে দেয়। তারপরে সেই রুমের মধ্যে থেকে একটা পার্সন দাঁড়িয়ে যায় এবং রুমের চারদিকে মোমবাতি জ্বালিয়ে দেয়। তারপরে রুম একটু আলোকিত হয়। ফুবাকু ইতাচিকে বলে যে ওখানে গিয়ে বসো এবং আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সে ইতাচিকে একদম সবার পিছে গিয়ে বসার জন্য বলেছিল, কারণ সেখানে শুধুমাত্র ওই জায়গাটাই ছিল যেটা খালি ছিল। তো ইতাচি সেখানে গিয়ে একদম বসে যায়। তারপরে ফুবাকু তাদের সবার সামনে বসে যায় এবং তারপরে বলে যে এখন আমরা আমাদের রেগুলার মিটিং শুরু করতে পারি। ইয়াশিরো পিছে থেকে অ্যানাউন্স করতে করতে বলে যে লর্ড ফুবাকুর ছেলে ইতাচিও আজকে সেফ মিটিংয়ে অ্যাটেন্ড করবে। ফুবাকু বলে যে আমার ছেলে 7 বছরের, বাট তার কাছে গেরিন স্ট্যাটাস রয়েছে, যেটা এই মিটিংয়ে অ্যাটেন্ডের জন্য যথেষ্ট। বেসিক্যালি এটা আমার একটা সেলফিশ ডিজায়ার, যাতে করে আমার ছেলে খুব অল্প বয়সে আমাদের ক্ল্যানের বিষয়ে জানতে পারে। এই কারণেই তাকে অ্যালাউড করা হয়েছে এই মিটিংয়ে আসার জন্য। সে তার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অ্যাপ্রিসিয়েট করে এবং তার মাথাকে নিচে ঝুঁকিয়ে ফেলে এবং এটার রেসপন্সে তার সামনে যে ক্ল্যান মেম্বাররা বসেছিল তারা তাদের মাথাকে নামিয়ে বাও করে। ইয়েশিও তারপরে বলে যে তাহলে আমরা আমাদের মিটিং সেখান থেকে স্টার্ট করি লাস্ট টাইম যেখানে শেষ করেছিলাম। আমি হোকাকে রিটেন ওপিনিয়ন ইস্যু নিয়ে কথা বলতে চাই, যেটা সে ক্ল্যান কম্পাউন্ডকে আলাদা করেছে ঠিক সেটার উপরে। তো ঈশ্বরের কথা শেষ হওয়ার পরে সেখানে বসে থাকা সবাই এটা নিয়ে কথা বলতে শুরু করে দেয়। সেখানে বসে থাকা কিছু পার্সন কোনার ওপর একটু রাগান্বিত অবস্থায় ছিল এবং কিছু পার্সন শান্তিতে বসে এগুলো পরিদর্শন করতে চাচ্ছিল এবং তারা সবাই একে অন্যের মুখের দিকে দেখেই যাচ্ছিল যে তারা আসলে কোন বিষয়ের ওপর অ্যাগ্রি করবে। ঠিক তখন ইতাচির ফিল হয় যে কেউ তাকে দেখছে এবং এটা ফিল করতেই সে সেদিকে তাকায় এবং সে দেখতে পায় যে সেখানে ছিল শিশুই উৎসেয়া। শিশুই সেখানে একদম চুপচাপ বসেছিল এবং সে ইতাচির দিকে একটু হেসে তাকায় এবং তার ফেসটা দেখে ইতাচির মধ্যে একটা স্যাডনেস ক্রিয়েট হয়। ক্ল্যানের ইভিল ফিলিংটা সেই রুমের একদম চারদিকে ছড়িয়ে গিয়েছিল। তো ইতাচির এগুলোর বিষয়ে কোনো কিছুই জানা ছিল না। আমারও ঠিক তোমার মতোই মনে হয়। এটা ভেবে ইতাচি শিশুর দিকে একটু স্মাইল করে তাকায়। তো আমাদের চ্যাপ্টার 2 এর পার্ট 2 এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের যদি ইতাচির নভেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং এই ভিডিওতে যদি আমি রেসপন্স ভালো পাই তাহলে অবশ্যই আমি এর পরের পার্টগুলো নিয়ে আসবো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।